নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে আমি মুগ মুসুর ডাল দিয়ে ভাজা পিঠে বানিয়েছি। এটা খেতে এত সুস্বাদু কি বলবো, নারকেলের পুর ভরা থাকে, দারুণ খেতে। তার জন্য আমি এখানে হাফ বাটি মুগ ডাল আর ছোটো এক বাটি মুসুর ডাল আর নিয়েছি একদম নতুন যে আলুগুলো বেরিয়েছে সেই আলু উঠেছে, আর নিয়েছি এগুলো রাঙা আলু দিয়ে ভালো করে আলুগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ডালগুলোকে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 3 থেকে 4 বার ধুতে হবে। কুকারে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে দেব, তারপর এখানে আমি পুরো 1 চামচ, বড় চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দেবো আর ডালগুলোকে দিয়ে দেব। ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর দেব পরিমাণ মতো লবণ। এটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে 1-2 সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি 500 গ্রাম মতো। চাল গুঁড়িটা ভালো করে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর ডালটাকে যখন সিটি দেবো, সিদ্ধ করেছি, তখন এর মধ্যে একটু খেজুর গুড় দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর গন্ধ আসে। চিনিটা চালগুড়ির সাথে ভালো করে মেখে নিলাম। এবার ওই যে কুকারে সিটি রেখে দিয়েছিলাম, যেটা সিদ্ধ করে নিয়েছি, সেই মুসুর ডাল, মুগ মুসুর ডালটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু গরম গরম দিতে হবে, গরম না দিলে এটা চালগুড়ির সাথে ভালো করে মাখা যাবে না, মানে চালগুড়িটা এই গরমে কিছুটা সিদ্ধ হয়ে যায়। এরমভাবে মেখে নিলাম। প্রথমে হাতা করে মেখে নেব, একবারে বেশি দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। একবারে বেশি দিলে কী হবে, পাতলা হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। এবার এটাকে আমি হাতে করে মেখে নেব। অল্প অল্প গরম থাকবে, তখন আমি হাতে করে এটাকে ভালো করে মেখে নেব। যেমন ময়দা রুটির জন্য আটা মাখা হয়, সেরকমভাবে মেখে এটাকে ভালো করে ঠেসে নিতে হবে। গরম আছে ওই জন্য সাবধানে মাখতে হবে। মাখা হয়ে গেছে, দেখুন এরকমভাবে ঠেসে নেব, ভালো করে মেখে নেব। এবার এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। কেমন সুন্দর নরম মাখা হয়ে গেছে, যেমন রুটি মাখা হয় সেরকম। না থাসলে পারে যখন ওটাকে লুচি করবো, গোল গোল করবো, তখন এটা ফেটে যাবে। ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর দেখুন এটা কত সুন্দর হয়ে গেছে। এবার এরমভাবে অল্প অল্প করে তুলে নেব, দিয়ে ছোট্ট ছোট্ট লেচি করে নেব, যেমন লুচির লেচি কাটি সেরকম। আপনারা যেমন বড় করবেন সেই অনুযায়ী। বন্ধুরাও অনুরোধ রইল, একবার করে দেখবেন, দারুণ খেতে। আমি আবার বানালাম, আমি মানুষই। এরমভাবে এক একে সব লিচিগুলোকে আমি কেটে নেব। এখানে দেখুন এই যে পুরটা করেছি, এটা নারকেল, দুধ, খেজুর গুড় আর দিয়ে ভালো করে পাক দিয়ে একটা নরম পুর তৈরি করেছি। পুরটা কিন্তু খুব শক্ত হলে হবে না, তাহলে ফেটে বেরিয়ে যাবে। এবার দেখুন এরমভাবে গোল গোল করে তার মধ্যে একটা গর্ত করে নিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। এরমভাবে বানিয়ে নিলাম। আপনারা যেমন শেপে খুশি বানাতে পারেন, আমি এরমভাবেই বানালাম। মানে আমার ঠাকুমা, মা এরা সব এরমভাবেই বানায়, আমি এরমভাবেই বানাতে অভ্যস্ত, এরমভাবেই বানিয়ে নিলাম। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন।
তুমি দ্রুত নিতে বলছো, তোমার শাড়ি আসছে। আর পুরটা একদম ভর্তি ভর্তি দিলে হবে না, তাহলে ফেটে বেরিয়ে যাবে যখন আপনি তেলে ভাজবেন। অল্প একটু কম দিতে হবে। আমি আরও দেখাচ্ছি, দেখুন এরকমভাবে আমি বাকিগুলোও ঠিক তৈরি করে নিলাম। এগুলো খেতে খুব ভালো লাগে, দারুণ খেতে লাগে। এবার তৈরি করে নেওয়ার পর যতক্ষণ না আপনি তেল গরম করছেন ততক্ষণ এর উপর একটা কাপড় ঢাকা দিয়ে দেবেন, যে কোনো পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে দেবে, তা নাহলে ফাটবে না, জিনিসটা ঠিক থাকবে। কড়াইতে তেল দিয়েছি, এই পিঠে ভাজতে গেলে তেল অনেকটাই লাগে। আমি সাদা তেলে ভাজছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে মিডিয়াম করে দেবো আর পিঠেগুলোকে ছেড়ে দেবো। পিঠেগুলোকে প্রথমে অল্প অল্প করে ছাড়বো, পিঠেগুলো যেন সমস্ত ডুবো তেলে থাকে। দেখুন গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন, এক সময় হাই দিলে হবে না, হাইয়ে। যেমন কি সুন্দর রং এসে গেছে, এরকমভাবে হালকা হাতে নাড়ব। আমি এগুলো অর্ধেকটা রসে ডোবাবো আর অর্ধেকটা এমনিই রেখে দেব। আমাদের বাড়িতে এমনিই খেতে খুব ভালোবাসে। আপনারা করবেন, দোকানে কেনার থেকে এটা বাড়িতে করুন, খেতে খুবই ভালো লাগবে আর যতটা খুশি খেতে পারবেন। দেখুন হয়ে এসছে, রঙটা কেমন পরিবর্তন হয়ে গেছে, কি সুন্দর সোনালি রং লাগছে, লালচে লালচে। এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে আমি একটা ফুটো থালার মধ্যে রেখে দিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। আপনারা যে কোনো এরপর কাগজের উপর দিয়েও ঝরাতে পারেন। আবার দিয়ে দিলাম। এবার এটাকে হালকা হাতে নাড়তে হবে। আর সব পিঠেগুলো যেন তেলে ডুবে যায়। দেখুন হয়ে গেছে, তুলে নিলাম। আপনারাও বাড়িতে বানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন। এগুলো আমরা রসে ডুবিয়েও খেতে পারেন, রসে ডুবিয়েও খেতেও খুব ভালো লাগে।